নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 6 নভেম্বর 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 44 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 56 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র বেলা 11টা বেজে 47 মিনিট পর্যন্ত মেষ রাশিতে গোচর করবে, তারপর বৃষ রাশিতে প্রবেশ করবে। আজ চন্দ্র সকাল 6টা বেজে 34 মিনিট অবধি ভরণী নক্ষত্রে থাকবে এবং তারপর কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ মোটামুটি সারা দিন রাত আমরা কৃত্তিকা নক্ষত্রের এনার্জি পাবো। কৃত্তিকা নক্ষত্রের প্রথম একটি পদ আছে মেষ রাশিতে এবং শেষের 3টি পদ আছে বৃষ রাশিতে। তো আজকে সারাদিন আমরা কৃত্তিকা নক্ষত্রেরই এনার্জি পাবো। এছাড়াও আজকে দেখা যাচ্ছে চন্দ্র যখন বৃষ রাশিতে প্রবেশ করছে তখন শনি তৃতীয় দৃষ্টি পড়ছে, বক্রী শনি তৃতীয় দৃষ্টি, এবং বুধ ও মঙ্গল একসাথে সপ্তম দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর। এরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আমরা আজ দেখতে পাবো। এছাড়া চন্দ্র রয়েছে আজ কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্র কিন্তু ভীষণ ক্ষুরোধার ধারালো একটা নক্ষত্র। এটা কিন্তু কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি দেয়, মানুষকে একটু ভোকাল করে তোলে, কিন্তু কখনো কখনো মাত্রাতিরিক্ত অ্যাগ্রেসিভ করে তুলতে পারে। তো এই এনার্জিটা আজকে থাকবে। এছাড়াও আজকে ধারালো জিনিসপত্র ব্যবহার করার সময় একটু সাবধানে ব্যবহার করবেন, কারণ মঙ্গলের দৃষ্টি থাকছে এই চন্দ্রের ওপর বুধের সাথে এবং শনির দৃষ্টিও থাকছে। তো একটু কেটে যাওয়া, পুড়ে যাওয়া, ছড়ে যাওয়া এই ধরনের একটা বিষয় কিন্তু আজকে থাকছে। এই বিষয়গুলোতে কেয়ারফুল থাকুন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজ আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে এবং বুধ ও মঙ্গল একসাথে দৃষ্টি দিচ্ছে, অন্যদিকে শনিও দৃষ্টি দিচ্ছে একাদশ ভাব থেকে। অনেক আটকে থাকা কাজ কিন্তু সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের মধ্যে একটু কর্কশ বার্তালাপ, একটু ঝগড়া ঝামেলা কোনো কারণ নিয়ে কিন্তু হতে পারে। মানে আপনার ঠিক এবং আপনার পরিবারের কারোর ঠিক দুটোর মধ্যে একটা অমিল তৈরি হচ্ছে, ফলে একটা কনফিউশন, একটা কথা কাটাকাটির এনার্জি দিনের কোনো একটা সময় হতে পারে। পরিবারের মধ্যে ভালো কিছু রান্নাবান্না করে আজকে যদি সবার সাথে খাওয়া-দাওয়া করেন, তাহলে সেটা কিন্তু খুবই ভালো হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। জমি সংক্রান্ত বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো লিটিগেশন যদি আপনার চলে, সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন হতে পারে। আপনাকে কোনো দুর্ঘটনা থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোনো ইনফেকশাস রোগ থেকেও আপনি কেয়ারফুল থাকুন। ফাইন্যান্সিয়াল ফ্রড, কোনো লিঙ্কে ক্লিক করা বা কোনোভাবে অতিরিক্ত খরচ হয়ে যাওয়া, এই ধরনের ব্যাপার থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। আপনার বাইরের কোনো মানুষের প্ররোচনায় পরিবারে ঝগড়া ঝামেলা হওয়ার একটা টেনডেন্সি দেখা যাচ্ছে এবং পরিবারের কারোর অসুস্থতার জন্য আপনার কোনো খরচ কিন্তু হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে। লগ্নে একাদশ ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে, সপ্তম ভাব থেকে বুধ ও মঙ্গল দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর। চন্দ্র কিন্তু বৃষ রাশিতে এসে উচ্চস্থ হয়। তো 4টে গ্রহের স্ট্রং প্রভাব যখন এই চন্দ্রের ওপর থাকছে এবং রবির নক্ষত্রে থাকছে, আপনি আপনার নিজের অধিকার স্থাপন করার জন্য একটা ফাইট করবেন। কোনো জায়গায় যদি আপনার মনে হয় যতটা আপনার প্রাপ্য ততটা সম্মান, জায়গা, কেয়ার আপনি পাচ্ছেন না, তো সেটার জন্য আপনি যথেষ্ট ভোকাল হবেন এবং নিজের স্ট্যান্ড আপনি নেবেন। আপনার ওভারঅল একটা গ্লো আপের এনার্জি থাকছে। নিজের জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলো আপনি প্র্যাকটিক্যালি অ্যানালাইজ করে আনার চেষ্টা করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার আসতে পারে, কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন আপনার হবে। চন্দ্র থেকে তৃতীয় কিন্তু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে এবং এখন এটা স্থির অবস্থায় আসছে। অন্যদিকে শুক্র আপনার সপ্তমে, কিন্তু যেটা আপনার লগ্নপতি, এটা আপনাকে আপনার প্রবলেমগুলোকে ফাইট করার জন্য যথেষ্ট কনফিডেন্স এবং স্ট্রেংথ দেবে। তবে দাম্পত্য ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো সৃষ্টি হতে পারে। আপনার ওভারঅল যে একটা সোশ্যাল যে রেপুটেশন, সেইটা নিয়ে আপনি একটুখানি কনসার্ন থাকবেন এবং সেই ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার আপনি চিন্তাভাবনা করবেন। উচ্চশিক্ষার কোনো চেষ্টা যদি আপনি করেন, সেক্ষেত্রে কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে।
তো আপনার গুপ্ত শত্রুরা আপনার এগেইনস্টে কোনো স্টেপ নেয়ার চিন্তাভাবনা এই সময় করবে এবং আপনি সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। আপনার পরিবারের কেউ আপনার সাথে আপনার অজান্তে কোনো কিছু করতে পারে যেটা আপনার কাছ থেকে গোপন করছে। তারা আপনার ক্ষতির জন্যও করতে পারে, আবার এমনি নিজেদের জীবনে হয়তো করছে, পরে আপনি জানতে পারলেন, এরকম কিছু হতে পারে। আপনি পরিবারের কারোর জন্য একটুখানি খরচ করতে পারেন। আপনার যেকোনো কারণে কিছু এক্সপেন্স আপনি করবেন এবং সেটা ভালো কোনো কারণেও হতে পারে যে কাউকে উপহার দিলেন বা কাউকে নিজের সম্পত্তির কিছু অংশ দিলেন। এরকম কিছু একটা দেখা যাচ্ছে। কিছু একটা এক্সপেন্স আপনি করবেন এই সময়। আপনার কথাবার্তা একটু মিসলিডিং হতে পারে এবং এই কারণে পরিবারে কিন্তু একটু ডিসরাপশন, একটু ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। ষষ্ঠভাবে বুধ ও মঙ্গল থাকছে। আপনার শত্রুদের আপনি কিন্তু যথেষ্ট ট্যাক্টফুলি দমন করার চিন্তাভাবনা করবেন। আপনার বুদ্ধি এবং আপনার কাজ দুটো কিন্তু একসাথে ব্যালেন্স করা আপনার জন্য চ্যালেঞ্জ হবে। হয়তো আপনার বুদ্ধি আপনাকে একটা কিছু করতে বলছে, কিন্তু আপনি ইনস্টিংক্ট ওয়াইজ একটা কিছু করে ফেললেন। এরকম অনেক সময় কিন্তু আমাদের হয়। ওভার থিংকিং টেনডেন্সি প্রচণ্ড থাকবে। আপনি যতটা না আপনার প্রবলেমগুলো আছে তার থেকে অনেক বেশি ভেবে ফেলবেন। ফলে কিন্তু কিছু ভুল পদক্ষেপ নিতে পারেন। আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। তবে মাইন্ডসেটের মধ্যে কিন্তু অতিরিক্ত কম্পিটিটিভ একটা সিচুয়েশন চলে আসবে। ফলে পড়াশোনার যে আসল এসেন্স, পড়াশোনার যে মানসিকতা, সেইটার মধ্যে কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে যেটার কারণে আপনাকে কোনো দূরস্থানে ভ্রমণ করতে হতে পারে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনও কিন্তু আজকে ঘটতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশম থেকে একাদশভাবে গোচর করছে। নবম ভাব থেকে শনি দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি বুধ ও মঙ্গল দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর আপনার পঞ্চম ভাব থেকে। উচ্চশিক্ষার সুযোগ সরাসরি দেখা যাচ্ছে। তবে আপনার নিজের মধ্যেও কিছু পরিবর্তন আপনি আনবেন। কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি নিজের মধ্যে আনার চেষ্টা করবেন। নিজেকে নিয়ে একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করবেন যে আপনার পার্সোনালিটিতে কী পরিবর্তন আনলে পারে আপনার জন্য ভালো হবে। আপনার পুরনো কোনো ট্রমা, পুরনো কোনো ঘটনা সামনে পুনরায় আসতে পারে এবং সেইটা আপনি হিল করার চিন্তাভাবনা করবেন। কারোর সাথে উগ্রভাবে কথাবার্তা বলে ফেলে কিন্তু বন্ধু মহলে বা আত্মীয়-স্বজনদের মধ্যে আপনি একটু দূরত্ব সৃষ্টি করতে পারেন। এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকুন। আপনার চতুর্থভাবে শুক্র ও রবি একসাথে আছে। ফলে ইগোজনিত সমস্যা যদি না আসতে দেন, তাহলে কিন্তু আপনার পারিবারিক শান্তি বজায় থাকবেন এবং ভালো কোনো ঘটনা ঘটতে পারে। দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো। শিক্ষার্থীদের জন্যও সময়টি ভালো। তবে একটু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। শুধু পড়াশোনার জন্য কিন্তু এনার্জি দিতে গিয়ে স্বাস্থ্যেও কিছু হানি ঘটার একটা সম্ভাবনা থাকছে। তাই এই বিষয়ে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবম থেকে দশম ভাবে গোচর করছে। চন্দ্র এখানে উচ্চস্থ হচ্ছে। অষ্টম ভাব থেকে শনি তৃতীয় দৃষ্টি পাচ্ছে। অন্যদিকে বুধ ও মঙ্গল চতুর্থ ভাব থেকে চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো ট্রান্সফরমেশনের এনার্জি দেখা যাচ্ছে। কোনো ঘটনা এমন ঘটবে যেটা আপনার কেরিয়ারে একটা পরিবর্তন আনবে। মানে হয়তো আপনি একদিকে যাচ্ছিলেন, আপনাকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিল, এরম কোনো ঘটনা ঘটতে পারে। বৈদেশিক কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে বা বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু মুনাফা আপনার হতে পারে। এমন কোনো জায়গায় আপনার সুনাম হতে পারে যেটার ফলে আপনার নাম বিদেশ অবধি পৌঁছে যাচ্ছে। এইরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে। শত্রুদের আপনি দমন করবেন। তবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু হাইপার সেনসিটিভ হয়ে যেতে পারেন। অর্থাৎ অতিরিক্ত টেনশন করার ফলে হিট অফ দ্য মোমেন্ট কোনো ডিসিশন আপনি নিয়ে ফেলতে পারেন। এই ব্যাপারটায় কেয়ারফুল থাকুন এবং আপনার থেকে কোনো কিছু যদি গোপন থাকে বা আপনার কোনো গোপন কথা থাকে, তবে সেইটাও কিন্তু রিভিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে, তবে আপনার ইনটিউশন প্রচণ্ড স্ট্রং থাকবে। এই সময় যদি বিশেষ করে ঘুমানোর আগে আপনি একটুখানি মেডিটেট করেন, আপনি ভাবতেও পারবেন না আপনার মাইন্ডসেটে এমন কিছু পরিবর্তন আসবে যে আপনার টোটাল দিন যাপনটাই বদলে যাবে। কেতু আপনার লগ্নে আছে, ফলে আধ্যাত্মিক চেতনা আপনার জন্য জরুরি। আপনি এমনকি যদি নাস্তিকও হন, তবুও কিন্তু আপনাকে দিনের একটা সময় অন্তত একটু মেডিটেট করে কাটানোই উচিত। স্বাস্থ্যের খেয়াল আপনি একটু রাখবেন। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। বাড়িতে একটু ঝগড়া ঝামেলার সিচুয়েশন, একটু মনোমালিন্য তৈরি হতে পারে মাঝে মধ্যে। কোথাও না কোথাও এটা অন্য কারোর দোষ না। কোথাও না কোথাও এটা হচ্ছে কি, আপনি বাড়িতে বা যেখানেই আপনি থাকুন না কেন একটা ডিসকমফোর্ট ফিল করবেন। একটা আপনার মন মস্তিষ্কের মধ্যে চলবে যে কিছু একটা ঠিক নেই, কিছু একটা ঠিক করার দরকার। কিন্তু সেইটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে একটু সেক্লুশনে একটু মেডিটেট করতে হবে। এই ধরনের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল করবেন না। ভালো করে খোঁজ খবর নিয়ে কিছু গোপন থাকছে কিনা দেখে নিয়ে তবেই জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনি করবেন।
কেরিয়ারে হঠাৎ কোনো ট্রান্সফরমেশন আপনি নিজে আনবেন না। যদি হঠাৎ করে আসে তাহলে আসবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি নিজে প্র্যাকটিক্যাল কোনো ডিসিশন যদি নিতে চান, তবে কিন্তু অবশ্যই আ একটু ভেবেচিন্তে, একটু থেমে পরামর্শ করে তবে সিদ্ধান্ত নেবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ৮ম থেকে ৯ম ভাবে। ৭ম ভাব থেকে শনি দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের উপর এবং ৩য় ভাব থেকে বুধ ও মঙ্গল দৃষ্টি দিচ্ছে। উচ্চশিক্ষা সংক্রান্ত সুযোগ আপনি পাবেন। আপনার গুরু, মেন্টর বা বসের সাথে আপনার একটু মনোমালিন্য বা একটুখানি অশান্তিজনিত সিচুয়েশন সৃষ্টি হতে পারে। আবার এমনও হতে পারে যে কোনো থার্ড পার্টি আপনি আপনার সম্পর্কে মিথ্যা কথা বলে আপনার বস বা মেন্টর যে আছে তাকে আপনার এগেইনস্টে একটু উস্কে দিল। যার ফলে আপনার কিন্তু কোনো সুযোগ হারালো বা কোনো সম্পর্ক খারাপ হলো। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো কথাবার্তা যদি চলে, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক কথাবার্তা যখন বলবে তখন একটুখানি মিসকমিউনিকেশন, একটু ইগো ব্যাটল, একটু অশান্তিজনিত সিচুয়েশন সৃষ্টি হতে পারে। তাই এই ধরনের কথাবার্তা বলার জন্য আজকের দিনটি ভালো না। আপনার ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। আপনার কমিউনিকেশন নিয়ে একটু কেয়ারফুল থাকুন। কোনো সেনসিটিভ বিষয় নিয়ে পাবলিক ফোরামে হুটহাট করে কিছু বলবেন না। তাহলে কিন্তু আপনি পাবলিক স্ক্রুটিনির শিকার হতে পারেন। এমনিতে আপনার কমিউনিকেশন নিয়ে রেসপন্সিবল হতে হবে, কারণ আজকে আপনার কথা কিন্তু অনেকে শুনবে। আপনি কিছু বললে মানুষ অ্যাটেনশন দেবে আপনাকে। তো যখন মানুষ অ্যাটেনশন দিচ্ছে তখন আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে এবং নিজের কথাবার্তা ভেবেচিন্তে বলতে হবে যাতে কোনো সমস্যা না হয়। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে। নিজের ব্যক্তিগত কথা বেশি কাউকে শেয়ার করবেন না। বেশি যদি নিজের ব্যক্তিগত কথা শেয়ার করতে যান সমস্যায় পড়বেন। উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে কিছু লাভ আপনি এই সময় পেতে পারেন। উত্তরাধিকার, ইন্স্যুরেন্স প্রভৃতি ক্ষেত্রে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ৭ম ভাবে এবং পরে ৮ম ভাবে। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনি পেতে পারেন বা নতুন কিছু আবিষ্কার আপনাকে যথেষ্ট সুনাম এনে দেবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি উন্নতি করবেন। আপনি যদি রিসার্চ, ইনভেস্টিগেশন প্রভৃতি প্রফেশনে যুক্ত থাকেন তবে আপনার জন্য ভালো। আপনার ইনকাম প্রসপেক্টে কোনো কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি কিন্তু এই সময় আসবে। তবে এই সময় এমন হতে পারে যে আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হলো, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হওয়ার পরেও আপনি সেই অনুভূতিটা পাচ্ছেন না যেটা আপনি ভেবেছিলেন। যে হয়তো প্রচণ্ড পরিমাণে কিছু একটা চাইছেন, কিন্তু সেটা পেয়ে যাওয়ার পর আর সেটার প্রতি সেই মোহ বা টানটা থাকলো না। এইরকম একটা এনার্জি কিন্তু আপনি ফিল করতে পারেন। আপনার পরিবারের মধ্যে, অর্থাৎ আপনার নিজের বাড়ি এবং আপনার শ্বশুরবাড়ি ২ পরিবারের মধ্যে একটু অশান্তি সৃষ্টি হতে পারে। এই ধরনের সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যেও আপনি একটু ঝগড়া ঝামেলা হয়তো ফেস করবেন। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে। আপনার শত্রুদের আপনি শক্ত হাতে দমন করার এনার্জি পাবেন। সেই সাপোর্টটা আপনি কিন্তু পাবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে এবং এই কমিউনিকেশনই কিন্তু আপনাকে কোনো স্ক্যান্ডালে জড়িয়ে ফেলতে পারে। তাই খুব কেয়ারফুল থাকুন। কোনো কথা বলার সময় ভীষণ রেসপন্সিবলি বলবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ ও মঙ্গল আপনার লগ্নে থেকে আপনার ৭ম-এ চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। চন্দ্র আজ আপনার ৬ষ্ঠ থেকে ৭ম ভাবে যাচ্ছে। অন্যদিকে ৫ম ভাব থেকে শনি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু ঘটনা ঘটবে, কারণ বুধ, মঙ্গল একসাথে আপনার লগ্নে আছে এবং ৭ম-এ চন্দ্র উচ্চস্থ হচ্ছে। তো হ্যাঁ, পার্টনারশিপের ব্যবসায় কিছু লাভ আপনার হতে পারে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আজ আপনি ঘটাবেন। কোনো ভালো কিছুর জন্য আপনার কিছু এক্সপেন্স হতে পারে এবং এক্সপেন্স সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটু দুশ্চিন্তাও করতে পারেন যে আপনার অতিরিক্ত এক্সপেন্স হচ্ছে। আপনার যেটা সোশ্যাল ইমেজ বা কেরিয়ার, এই সংক্রান্ত কারণে আপনি কিছু এক্সপেন্স এই সময় করবেন। আপনার পিতা, বস, মেন্টর, গুরু এদের সাথে একটুখানি সময় কাটানোর চেষ্টা করুন এবং আপনি নিজের জীবনে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন আনার চিন্তাভাবনা এই সময় কিন্তু করতে পারেন। এটা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ৫ম থেকে ৬ষ্ঠ ভাবে এবং দ্বাদশ ভাব থেকে বুধ ও মঙ্গল এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার গুপ্ত শত্রুরা কোনোভাবে অ্যাক্টিভ হবে। মেবি আপনি জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, কিছু কাজ শুরু করলেন, যে কারণে আপনার যারা শত্রু আছে, যারা আপনার ভালো চায় না, তারা আপনাকে হঠাৎ করে হিংসা করতে লাগলো, আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলো। এরকম একটা সিচুয়েশন হতে পারে। আপনি বাড়ি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ করার চিন্তাভাবনা করবেন। এই সংক্রান্ত কারণে কোনো লোনও আপনি নিতে পারেন। বাড়ির পেছনে কিছু খরচ কিন্তু আপনি এই সময় করবেন। আপনার নিজের লাইফে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকবে। আপনি এই সময় লাইফে কিছু পরিবর্তন আনার চিন্তাভাবনা যদি করেন বা অকাল্ট, অ্যাস্ট্রোলজি এইসব নিয়ে একটু পড়াশোনা করেন, মানুন না মানুন একটু পড়াশোনা করুন, একটু মেডিটেট করুন, দেখবেন আপনার লাইফে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। বুধ ও মঙ্গল আপনার দ্বাদশভাবে আছে। এটা আপনার ৭ম এবং ১০ম দ্বাদশভাবে আপনার দ্বাদশপতির সাথে। ফলে আপনি আপনার ওভারঅল যে
আপনার কেরিয়ার, আপনার সোশ্যাল ইমেজ এবং আপনার পরিবার নিয়ে, আপনার দাম্পত্য জীবন নিয়ে, আপনার স্পাউসের জন্য বা আপনার ব্যবসার জন্য কিছু খরচ করবেন। যে খরচগুলো ভীষণ স্টেবল, ভীষণ ভাবনা চিন্তা করে করা এবং এমন নয় যে টাকা বাজেভাবে খরচ হয়ে যাচ্ছে, এমন না। এটা এক ধরনের ইনভেস্টমেন্ট হিসাবে কাজ করবে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। তবে সেই কারণে আপনি কিছু গুপ্ত শত্রুতাও অ্যাট্রাক্ট করবেন। আপনি মানুষের হিংসায় এই সময় খুব অ্যাট্রাক্ট করবেন। তাই আপনাকে সাবধান থাকতে হবে এবং নিজের ব্যক্তিগত কথা বেশি কারো সঙ্গে শেয়ার করবেন না। হিংসা ভীষণ ক্ষতি করতে পারে আপনার, এই বিষয়ে কেয়ারফুল থাকুন। উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো সুযোগ আপনি পাবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ৪র্থ থেকে ৫ম ভাবে। ৩য় ভাব থেকে শনি দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর এবং একাদশ ভাব থেকে বুধ, মঙ্গল এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ কিন্তু আপনি এই সময় পাবেন এবং এই কারণে আপনাকে নিজের কমফোর্ট জোনের বাইরে, বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনাকে করতে হবে এবং এমন কোনো কমিউনিকেশন এই সময় আপনার স্টার্ট হবে যেটার ফলে আপনার যে ফিউচার প্রসপেক্ট, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, মাইন্ডসেট, ওভারঅল সব কিছুর মধ্যেই কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। বৈবাহিক কোনো কথাবার্তা যদি আসে তাহলে সেটা ধীরে চলনীতে অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ। আপনার কথাবার্তার মধ্যে কিন্তু আপনি দেখবেন একটু বাজে কথা বলার, একটু ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করার টেনডেন্সি বেশি চলবে, গালিগালাজ দিয়ে যে কথা বলার টেনডেন্সি, এবং এইটা কিন্তু আপনার সোশ্যাল ইমেজ হ্যাম্পার করতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে এমন কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন যেটা কাজে লাগে আপনি যথেষ্ট সাকসেস পেতে পারেন। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছাও কিন্তু পূরণ হতে পারে। আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে একটুখানি মতবিরোধ, একটু মনোমালিন্য, ঝগড়া ঝামেলা এই ধরনের ছোটোখাটো ঘটনা কিন্তু ঘটতে পারে। এই বিষয়ে একটু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ৩য় থেকে ৪র্থ ভাবে। ২য় ভাব থেকে শনি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, অন্যদিকে বুধ ও মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনার ১০ম ভাব থেকে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং এই কারণে বাড়ি থেকে দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে। কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে অন্য কোথাও গিয়ে আপনাকে থাকতে হতে পারে। আপনি কোনো লোনের অ্যাপ্লাই করে থাকলে, বিশেষ করে হোম লোন সংক্রান্ত বিষয়ে কোনো সুযোগ বা খবর আপনি এই সময় পাবেন। আপনার চাকরি সংক্রান্ত কোনো সুযোগের চেষ্টা যদি দীর্ঘদিন ধরে করে থাকেন সেটাও আপনি পেতে পারেন, বা চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কোনো পরিবর্তন, বদলি বা প্রমোশন ইত্যাদির কারণে আপনি কিন্তু থাকার জায়গা শিফট হওয়ার পরিকল্পনা এই সময় করতে পারেন। আপনার উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো সুযোগ কাজে লাগবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট আপনি পাবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে এক্সেসিভ কম্পিটিশন ফেস করতে হবে এবং এইটা কিন্তু আপনার স্বাস্থ্যহানি ঘটাতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। খাওয়া-দাওয়া ঠিকঠাক করুন, নইলে স্টমাক রিলেটেড প্রবলেম আসবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ২য় থেকে ৩য় ভাবে এবং লগ্ন থেকে শনি দৃষ্টি দিচ্ছে, অন্যদিকে বুধ ও মঙ্গল আপনার ৯ম ভাব থেকে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার জীবনে প্রেম সম্পর্কিত কোনো নতুন কমিউনিকেশন শুরু হতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এই সময় আপনি আনবেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে। প্রয়োজনের বেশি ভাবনা চিন্তা করার জন্য কিন্তু আপনি খুব ড্রেইনড ফিল করবেন। মেন্টালি এত বেশি ভাবনা চিন্তা করবেন যে ফিজিক্যালিও নিজেকে খুব ক্লান্ত অনুভব করবেন আপনি। আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো অর্থ লাভ হতে পারে, বা আপনি অকাল্ট, অ্যাস্ট্রোলজি, রিসার্চ, ইনভেস্টিগেশন এই জাতীয় প্রফেশনে থাকলেও কিন্তু উন্নতি করবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় ভোগেন তো সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা, কোনো হেল্প, সাপোর্ট ইত্যাদি কিন্তু আপনি পাবেন। পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে, ভালো কোনো সময় আপনি কাটাতে পারেন এই সময়। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ হিংসা করবে আপনাকে এবং তারা নানাভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।